যখন তালিকা করে 4 তারিখে মূলত পাকিস্তানিরা ঢোকার পরে এরা যখন হত্যা করে যারা হত্যার পরে ডাক্তার রহমান এবং তার ছেলে লাবলুকে হত্যা করে। তারপরে বিভিন্ন যে ডাক্তার সাহেবের বিল্ডিং দিতে তারপরে এই তালিকা করে করে পাকিস্তান গান্ধী এবং তাদের দোষরা বিশেষ করে বিহারিরা, আমি আবার বলছি বিহারিরা এরা তালিকা করে খরচা খাতা নাম দিল খরচা খাতা বলে আমাদেরকে হত্যা করা। সেই তালিকার মধ্যে আমার নাম ছিল। আমি বেঁচে গেলাম সৌভাগ্যক্রমে। সেটা ওই যখন এরা মারে তখন আমার ওই যে আমাদের বিল্ডিংয়ের ওই বিল্ডিংয়ে থাকতাম। সেই বিল্ডিংয়ে যখন থাকতাম ওইখানে উঁচু বিল্ডিং ছিল, এখন দেবে গেছে অনেকটা, তখন উঁচু ছিল। ওই সিঁড়ির নিচে আমি কাদা পানির মধ্যে আমি ড্রেনের মধ্যে আমি লুকাইছিলাম। ওইখান থেকে মাথা বের করে আমি সমস্ত ঘটনা দেখছি। তারপর থেকে এই এখানে আমি চেষ্টা করছি গণতন্ত্র রক্ষা করার জন্য, আমি চেষ্টা করছি কিন্তু পারি নাই। আমার দুঃখিত। তো এখন কমিউনিকেশন ছাত্র ইউনিয়নেরা যেহেতু আমাদের এই রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আমি তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এছাড়া আমাদের এখানে আরও কিছু ইয়ে আছে। মাঝখানে এমন অবস্থা ট্রমাটাইজ মানে যে আমি এমন অবস্থায় আমি কথা বলতে পারতাম ঠিক না, এখনো পারি না, এখনো আমার কথা বেঁধে যায়। কিন্তু এক সময় তো আমার ছিল না, আমরা অনেক উৎফুল্ল ছিলাম। এখন কথা হলো এখন পারি না। এখন আপনাদের যারা উন্নত এখন যুবক আছেন, দয়া করে আপনারা ভুলে যাবেন না এই দেশটা স্বাধীন হচ্ছে যাদের জন্য, যারা জীবন যে দেশটাকে স্বাধীন করলো তাদেরকে আপনারা ভুলে যাবেন না, তাদেরকে ছেড়ে যাবেন না আপনারা প্লিজ। আর আমাদের প্রতিপক্ষ চেনার চেষ্টা করেন, আমাদের প্রতিপক্ষ কারা কারা এইসব ঘটনাগুলি ঘটানো। এই যদি না জোনেন তাহলে আপনারা ঠকবেন। যারা যুবক আছেন তাদের অনুরোধ আপনারা প্রতিপক্ষ চেনার চেষ্টা করেন। না হলে আপনার এই দেশ থাকবে না, অবশ্যই থাকবে না। কোনো রকম আমি একটা কাহিনী সবার সামনে বলা যাচ্ছে না। এরা অতি সুপরিকল্পিত ভাবে আগাচ্ছে। আপনি দেখবেন যে সব সমাজের প্রত্যেকটা স্তরে, প্রতিটা প্রশাসনের প্রত্যেকটা জায়গায়, সকল শ্রেণীতে তাদের প্রতিনিধি আছে এবং তারা শুরু করতে আপনি যদি একটু মনে করেন, এরা শুরু করছে কোচিং সেন্টার থেকে তারা শুরু করছে এই বাণিজ্য। তারপর থেকে প্রশাসনে, পুলিশে, আর্মিতে, বিডিআরে সব জায়গায় তাদের লোক। কারণ এটা কমাতে গেলে আর তারা এমন র্যাঙ্কে চলে গেছে, সাংবাদিক করতে করতে দেখা গেছে তারা এখন অনেক উঁচু স্তরে চলে গেছে। এদেরকে চিনেন, জানেন, নালে আপনাদের দেশ টিকবে না। আমি কথা বাড়াবো না, সবার কথা লেগে গেছে। তা আমার ইচ্ছা হলো, আমার অন্তিম ইচ্ছা সেটা হলো এইসব গণকবর, আমার বাবা ভাইয়ের এখানে কবর 15-20 জনের গণকবর আছে। ওই পাশে রহমান সাহেবের একটা গণকবর সিঙ্গেল কবর। আর ওই যে কি বলে রিস্ট্যান্ড যেটা ছিল, সেই রিস্ট্যান্ডে স্তূপ ছিল, যেখানে ওই বিদ্যুৎকে গুলি করতো, বিদ্যুৎ গুলি করে পালা রাখছিল, সেখানে পরে বিদ্যুৎ চলেছে। এইগুলি হলো গণকবর। এই কয়টা লালমেটে যদি সংরক্ষণ না করা হয় তাহলে এসব চলে যাবে। আরেকটা দুঃখের বিষয়, সেটা হলো গণকবর সংরক্ষণ হয় না, কিন্তু পাকিস্তানি যে মারা গেছে, ওই যে ইয়ে ভাই বললো, এই পাকিস্তানি যার মারা গেছে তার কবর কিন্তু সংরক্ষণ করা আছে, পাকা করা আছে। ওখানে ইয়ে খোদাই করে নাম লেখা আছে পর্যন্ত। আপনি কি জানেন সেই ইতিহাস? জানেন না? হ্যাঁ, মৃত্যুর তারিখ সাল পর্যন্ত লেখা আছে। তো আমার বাবা ভাইয়ের কবরে মৃত্যু সাল তারিখ নাই। মুক্তিযোদ্ধা ছিল দেখে বা মুক্তিযুদ্ধ সমর্থক ছিল বলে তাদের নামে খোদাই করা নাম ঠিকানা নাই। আর ওই কবরে পাকিস্তানিদের কবরে নাম ঠিকানা সহ খোদাই করে রাখা আছে। আপনাদের হুঁশ হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেশটাকে বাঁচান, রক্ষা করেন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। সবাই একটা অনুরোধ আছে, আপনারা দয়া করে কেউ উঠবেন না সিটে। আপনাদের আপনাদের আমাদের সামান্য কিছু আপ্যায়ন আছে। আমি ভালো করে কথা বলতে পারলাম না, দুঃখিত। তা আমার অনেক কিছু বলার আছে, আমি কিছু লিখে রাখছি, সেটা আপনাদেরকে দিব, মিডিয়াকে দিব, তারা এটা প্রচার করার চেষ্টা